ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি শুনাইছে? মানুষের পায়ে জুতা থাকবে না, মাঠটা হলো আংরার মাঠ, মাঠটা হলো পুরা মাটির মাঠ। এক রাওয়ায়াতে দেখলাম তামার মাঠ। জুতা যদি না থাকে গো কেমনে মাঠে উঠবে? আয়েশা সিদ্দিকা কে নবী গো, ও নবী, আন-নিসা উজলান ওয়া রিজালুন ওয়া রিজালুন, ও নবী, পুরুষ এবং নারী কি ওই মাঠের মধ্যে যে যাবে একইভাবে ইয়ানসুরু ইবাদুহুম ইলা বাদিন। আয়েশা সিদ্দিকা বলে, আমি নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আন-নিসাউ উযলা ওয়া রিজালুন জামিয়া, পুরুষ এবং নারী যদি এই ময়দানে যায় একজন আরেকজনকে দেখবে, বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনকে দেখবে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন লজ্জাস করে মনে হয় না? উলঙ্গ অবস্থা উঠলে নারী পুরুষকে দেখবে, পুরুষ নারীকে দেখবে। কিন্তু আমার নবী বলেন, কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা রে, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। ও আয়েশা রে, হাসরের ময়দানটা এমন হবে রে, তুমি বলতেছো কেউ কাউরে দেখবে কিনা? না রে, না না না, কেউ কাউরে দেখবে না। গাছটা পাকা করে উপরে উঠানো হবে, উপরের দিকে তাকায় উঠবে, মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, এমন ভাবে সূর্যটা তোমার আমার মাথার মধ্যে এমন একটা তাপ মারবো গো, এমন একটা তাপ দিবে, বাতের মাছ যেমন করে খুলে খুলে পড়ে যায়। আল্লাহু আকবার! আইরে গোলাম রব্বানি কাসিমি, উপরে তিরপাল দিছ, রৌদ্র যেন না লাগে। এই রৌদ্রের তাপ থেকেও তো আমাদের অনুভব হয়। হাসরের ময়দানে মানুষ যেই মাঠে উঠবে, কোন গাছ থাকবে না, পুরা মাটির মাটি থাকবে, আংরার মাটি থাকবে, উলঙ্গ অবস্থায় ময়দানে উঠবে। আমার নবী বলেন, আয়েশা রে, না না, একজন আর একজনের দিকে তাকাইব, যারা পরিমাণ কেউ কাউকে দেখার কোন সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না, সুযোগ পাবে না। এখন আমরা কোথায় যাব? আমার নবী আপনার নবীর দামটা কত? কে জান্নাতি, কে জাহান্নামী, কে দুজকি, কে বেহেশতি, কার নেকি কত, কার বদি কত জানে কে? এরপর আল্লাহ কেন হাসরের ময়দান সাজাইব? কারণটা কি? আল্লাহ কয়, বন্ধু গো, আমি টানাইব মিজান, প্রমাণ করব আপনি নবীজির সম্মান। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, ওর নবী কথা বলিবে। সুবহানাল্লাহ কয় নাকি? আরে মোর নবী কথা বলিবে, বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কয় না কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে, আমল করে হবে কি? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান কত! ও বন্ধুরে, হাসরের ময়দান নিয়ে যদি কথা বলি রে বাবা, মাঠটা হবে কি স্বাভাবিক মাঠ না পোড়া মাটি? গাছ থাকবো নি, ছায়া থাকবো রে বাবা। এরপর আল্লাহ বান্দারে কত মায়া করে। আমার নবী বলে, উম্মত রে, সেই দিন কোনো ছায়া থাকবে না, তবে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ সেই দিন আর সে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ কেন? কয় প্রকারের মানুষ? 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবে রে বাবা। এবার 1 নম্বর হলো কারা? 1 নম্বর যারা ন্যায় বিচারক, 2 নম্বর কারা? যারা দানশীল ব্যক্তি,